আমার হয়ে আমার দিনকে বলবৎ করার জন্য, প্রতিষ্ঠার জন্য তারা কি করবে? সংগ্রাম করবে। ফায়াকুতুলুন ওয়া ইউকতালুন। প্রয়োজনে এই পথ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করবে। সাথে সাথে এই সংগ্রাম করতে গিয়ে যারা এর বাধা দেবে, প্রয়োজনে তাদেরকে হত্যা করবে এবং নিজেরাও শাহাদত বরণ করবে। সূরাতুত তাওবার 111 আয়াত। একটু পড়াশোনা করে বলবেন, দেখবেন যে কথাটা আপনি ঠিকই বলেছেন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তারই গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। অথচ আল্লাহর গোলামি করতে আমাকে পাঠিয়েছেন। আমি যদি মানুষের গোলামি করি অথবা মানুষের রসম রেওয়াজের আনুগত্য করি, তাহলে আল্লাহর গোলামি করা হবে না। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, সকল নবী আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে একমাত্র আল্লাহর গোলামের দিকে ডেকেছে। হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর গোলামি স্বীকার করে নাও। কার গোলামি? আল্লাহর গোলামি স্বীকার করে নাও। তাগুতকে তোমরা প্রত্যাখ্যান করো। আল্লাহর বিরোধী যে এই সকল কথাবার্তা, যে নিয়ম পদ্ধতি, যে আইন পদ্ধতি, সমস্তকে বাদ দিয়ে দাও। এই কথাটা কারা বলেছেন? সকল যুগের নবী এবং রাসূল বলেছেন। কার পক্ষ থেকে বলেছেন? আল্লাহর পক্ষ থেকে বলেছেন। আমাদের নবীও তাই বলেছেন। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইতিপূর্বে